আইস অভিযানের প্রেক্ষাপটে হোম ডিপোর নজরদারি ডেটা ব্যবহারের প্রশ্ন তুলেছে বিনিয়োগকারীরা। তারা ফ্লক সেফটির সঙ্গে অংশীদারিত্ব পর্যালোচনা ও গ্রাহকের গোপনীয়তা, নাগরিক অধিকার এবং সম্ভাব্য আইনি ঝুঁকি মূল্যায়নের দাবি জানিয়েছেন। পার্কিং লটে অভিযানের কারণে কোম্পানির সুনাম ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আইস বা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অভিযানের প্রেক্ষাপটে খুচরা বিক্রেতা হোম ডিপো নতুন করে বিনিয়োগকারীদের চাপের মুখে পড়েছে। একদল বিনিয়োগকারী কোম্পানিটির কাছে জানতে চেয়েছে নজরদারি প্রযুক্তি ব্যবহার করে সংগৃহীত তথ্য কিভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শেয়ার করা হচ্ছে এবং এতে গ্রাহকদের গোপনীয়তা ও নাগরিক অধিকারের ঝুঁকি কতটা রয়েছে। রয়টার্স জানায়, হোম ডিপোর কিছু বিনিয়োগকারী নজরদারি প্রতিষ্ঠান ফ্লক সেফটির সঙ্গে কোম্পানির অংশীদারিত্ব পুনর্মূল্যায়নের দাবি তুলেছেন। স্বাধীন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রতিষ্ঠানের সংগৃহীত ডেটা স্থানীয় পুলিশের মাধ্যমে আইসের অভিবাসন তদন্তে ব্যবহৃত হয়েছে। সাম্প্রতিক সময়ে হোম ডিপোর পার্কিং লটে আইস অভিযান নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। এসব স্থানে অভিবাসী দিনমজুররা কাজের খোঁজে জড়ো হন। বিনিয়োগকারীদের আশঙ্কা, এ ধরনের নজরদারি ও তথ্য শেয়ারিং এর ফলে ভুল, গ্রেফতার, বৈষম্য এবং আইনি জটিলতা তৈরি হতে পারে, যা কোম্পানির সুনাম ও আর্থিক অবস্থার জন্য ঝুঁকিপূর্ণ। হোম ডিপো জানিয়েছে, তারা ফেডারেল আইন শৃঙ্খলা বাহিনীর কাজে হস্তক্ষেপ করতে পারে না এবং আইন অনুযায়ী প্রয়োজন হলে তথ্য সরবরাহ করে। বিনিয়োগকারীরা চান কোম্পানি যেন স্বচ্ছভাবে জানায় কিভাবে এসব ডেটা ব্যবহার হচ্ছে এবং ভবিষ্যতে গ্রাহক ও নাগরিক অধিকারের সুরক্ষা কিভাবে নিশ্চিত করা হবে।